আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বিবাহিত মহিলাকে ন্যাংটা করে বিছানায় আনার তাবিজ। এই তাবিজটি যদি প্রয়োগ করেন, সে বিবাহিত মহিলা আপনার জন্য এত পরিমাণ পাগল হয়ে যাবে যে ওই নারীটা বুঝবে না আপনি কে, আপনার কি পরিচয়, এগুলো সে দেখতে যাবে না। সে আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য উত্তেজিত হবে। তার মাথার সেন্স ঠিক থাকবে না যে আপনার কি পরিচয় আর আপনি কে হন, তার সব কিছু ভুলে যাবে। শুধু একটাই ধ্যান খেয়াল থাকবে, আপনার সাথে শারীরিকভাবে মিলন করতে হবে এবং কিভাবে করতে হবে সেই প্রচেষ্টা সে চালাবে। এ কাজটি আপনি কিভাবে করবেন আমি বিস্তারিত নিয়মকানুন সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্ক্রিনে আমার নাম্বার আছে, যারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নেবেন যোগাযোগ করবেন 0133152734। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনি ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন। যে কোনো স্থান থেকে যোগাযোগ করে সমস্যার কথা বলে সর্বপ্রথম জিন্নাতের মাধ্যমে হাজিরা দিয়ে সঠিকভাবে জেনে বুঝে আপনি কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আমার ছেলেও একটু অসুস্থ, দোয়া করবেন। তো আসেন আমি নিয়মটি আপনাদের বলে দেই, সেই মোতাবেক আপনারা কাজগুলো করবেন। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন সকালের টাইমে পাক পবিত্র হবেন, পশ্চিমমুখী হয়ে বসতে হবে। নতুন কাপড়ে 1 গজ অথবা 2 গজ কাপড় কিনবেন, নতুন আসনে বসতে হবে। লাল কালি দিয়ে নকশা লিখবেন, নকশা লেখা লাগে 3টা আগরবাতি জ্বালাইবেন, একটা মোমবাতি জ্বালাইবেন। লাল কালি দিয়ে নকশাটা লিখবেন, নকশার নিচে নাম লিখে দেবেন, অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের বিছানায় আন, এভাবে উল্লেখ করে দেবেন। অমুকের স্থানে মেয়ের মায়ের নাম অথবা বাবার নাম ব্যবহার করবেন। ছেলের ক্ষেত্রেও ছেলের বাবার নাম অথবা মায়ের নাম ব্যবহার করতে হবে। যে কোনো একটা ব্যবহার করতেই হবে, হয় বাবার নাম অথবা মায়ের নাম দিয়ে এটাতে আগরবাতির ধোঁয়া দেবেন, একটু আতর ভরায় দেবেন। যে মাদলিতে ভরে নেবেন, যে মাদলিটি পুরানো কবরে কারাইতে হবে। আপনার শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন শক্তিশালীভাবে। বন্ধ করে নিয়ে পুরনো কবরে তাবিজটা গেড়ে দিয়ে আসবেন। 3 দিন অপেক্ষা করবেন। নারী যেখানে থাকুক সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে আপনাকে খুঁজবে। সে নিজে থেকেই আপনার কাছে এসে স্যালেন্ডার করবে শারীরিকভাবে মেলামেশা করার জন্য।